সাপোজ আমরা একটা ফর্ম তৈরি করে রাখি, ফর্মের মধ্যে মনে করেন দিলাম কি একটা এই সমান আছে, নেম, নেমে কি শো করবে, নাম শো করবে নাকি। তারপর একটা কি আছে, নেমের পর দিলাম হচ্ছে ফাদার নেম, ফোন নাম্বার ছিল না, ফোন ছিল, কি ছিল, আর আর কি ছিল, ইমেল ছিল নাকি, ইমেল, ইমেল সমান সমান ইমেল শো করবে, যেখানে যা দিব সেখানে তাই শো করবে। আমরা ওটা সিস্টেমটা করে রাখলাম। এখন ইউজারের ডাটা এই পেজে আনতে হবে, আমাদের আছে কোথায় ইউজারের ডাটা, এখন ইউজারের ডাটা এখন কোথায় আছে, আমাদের ইউজারের ডাটা আছে এখন কন্ট্রোলারে, কোথায় আছে, এই ডাটার মধ্যে কন্ট্রোলারে কোথায়, এখানে। এখান থেকে আমাদের ডাটাটাকে পাঠাইতে হবে কোথায়, ডাটা শো ডট বিলেট ডট পিএইচপি তে, তাই না। তো আমরা দেখেন এখানে আমরা কি করলাম, আমরা এখানে রিটার্ন করে দিব, রিটার্ন, রিটার্ন মানে কি, পাঠান, কোথায় পাঠাবো, ভিউতে পাঠাবো, কোথায় পাঠালাম, ভিউ, ভিউর নাম কি, কোন ভিউতে পাঠাচ্ছি, হ্যাঁ, ডাটা শো। এখন ডাটা শো এর সাথে আমরা ডাটা পাঠাইতে চাইলে আমরা কিভাবে পাঠাই, আগের দিন পাঠাইছিলাম, কিভাবে পাঠাইছিলাম, কন্ট্যাক্ট, এই যে আপনাদের তো মাথায় নাই, কি পাঠা, কিভাবে পাঠাইছিলাম, এটাও কি ডাটা না, ডাটা এখানে কম্প্যাক্ট, কম্প্যাক্টের মধ্যে নাম কি পাঠাতে যাচ্ছি, ডাটা, ডাটা, এতটুকু তো বুঝছেন। তারপর আগের দিন আমি কি করছিলাম, এই উপরে এখানে ডাটা বানাইছিলাম, বানাই একটা ফোল্ডারে পাঠাইছিলাম নাকি। এখন আমি যাচ্ছি কি, এখন এই যে ফাংশন কি করবে, ডাটা নিবে, ডাটা নেওয়ার পরে কোথায় যাবে, ডাটা শো ভিউতে চলে যাবে নাকি। এখন আমরা যদি এই ইউআরএল হিট করি তাহলে আমাদের কোথায় যাবে, ও ভিউতে চলে আসবে, হ্যাঁ, কিন্তু নিয়ে আসছে, কিন্তু ডাটাটাকে আমাদের এখন কি করতে হবে, কিন্তু কি করছে, আমার সময় কি করছে, এই যে ডাটাটাকে কি করছে, ও নিয়ে এই ভিউতে চলে আসছে নাকি, এই ভিউতে চলে আসছে। এখন আসার পরে ডাটাটাকে আমাদের ধরে তারপর এখানে বসাইতে হবে, কারণ ডাটাটাকে ধরতে হয় কিভাবে, এখানে ফোনটাকে ধরতে হয় কিভাবে, দেখাইছিলাম, সব খায় ফেলছে ডাবল কোটেশন দিয়ে, দেখাইছিলাম, এটা দিয়ে ডাটা থেকে যে ডাটা পাঠাইছি সেটা কি করতে হয়, ধরতে হয়। এখন এটা ওইখানে আমি কিভাবে পাঠাইছিলাম, কিভাবে পাঠাইছিলাম ওইখান থেকে, আমি এখানে পাবো কিভাবে, ডাটা নেমে, ডাটার মধ্যে নেম আছে কোথায়, নেমের মধ্যে নাকি, দেখেন এখানে ডাটার মধ্যে কোথায় আছে, শুধু দেখেন, শুধু যদি আমি ডাটাটাকে প্রিন্ট করে দেখেন, শুধু যদি ডাটা, এখানে শুধু এইখানের মধ্যে শুধু ডাটা দিলাম নাকি, কিভাবে দেখা যায়, শুধু কি দিলাম, শুধু ডাটা দিলাম, কি আছে দেখি, দেখছেন, একজন ইউজারের আসছে, কয়জন ইউজারের আসছে, একজন ইউজারের, এর নাম আছে কোথায়, ফোনের মধ্যে, ফোন আছে কোথায়, ফোনের মধ্যে, ফাদার আছে কোথায়, ফাদারের মধ্যে, আমার আছে কারে, নাম, তোমাদের এখানে এর সাথে কি যোগ করতে হবে, এইভাবে কোটেশনটা কি দিতে হবে, এখন কি শো করবে, কি শো করবে, কারণ না, কারণ জিনিসটা নাকি, আমি কষ্ট করার কি দরকার, ওই যে ডাটাবেস থেকে এখন দেখেন, আপনি চাচ্ছেন এখানে স্টেপের মধ্যে লিখে দিলেন, ঠিক আছে, এখন দেখাই, তারপর এখানে কি লিখলেন, কি ফোন কথা আছে, ফোন নাকি, সুন্দর কোশ্চেন করছেন, আমরা তো এই স্টেপের মধ্যে লিখে দিলাম, এত কথা কিসের আপনাদের, ফোন আসছে, নাম্বার আসে, আমি যদি এফ ও এন ফোন এর মধ্যে একটা কিছু ভুল করে আসবে, আমাদের যে জিনিস ডাটাবেস থেকে আসতেছে ওটাই দিতে হবে, নাইলে শো করবে না, বুঝতে পারছেন। এখন আমাদের ইমেলটা শো করতে গেলে কি করতে হবে, দিতে হবে ইমেল, ঠিক আছে, ইমেল দিলাম নাকি। এখন দেখেন আমাদের একটা পেজে যা দিছি তাই চলে আসছে। এখন আমরা 1 নম্বর ইউজারের ডাটা শো করতেছি নাকি। এখন আমি যাচ্ছি 2 নম্বর ইউজারের ডাটা শো করব, কয় নম্বর ইউজারের, কেন শুধু কি দেব, দুই নাম্বার কয়টা, কয়জনের ডাটা শো করতেছি, 2 জনের ডাটা, তাই না, বুঝে গেছে না। দেখেন আরো একটা সিস্টেম দেখেন, এখানে আমি যেখানে এটা শেষে ডাটা শেষে 1 দিলে 1 নম্বর ইউজারের ডাটা শো করবে, 2 দিলে 2 নম্বরের ডাটা ইউজারের ডাটা শো করবে। এটা দেখেন কিভাবে করতে হয়, এটা আপনাকে দেখাই দিই, এটা পারলে করবেন। দেখেন আমরা কি চাচ্ছি এখানে, এটা শেষে কি দিবে, ইউআরএল শেষে কি দিবে, কেবল একটা ইউজারের আইডি পাঠাবে নাকি, কি পাঠাবে, কোথায় পাঠাবে, ইউআরএল এর পরে ডাটা এর পরে, আমরা এখান থেকে কোথায় পাঠাচ্ছি, ইউজার আইডিটা কোথায় পাঠাচ্ছি, কত নম্বর ইউজার দেখতে পাচ্ছি, 1 নম্বর, তাহলে কোথায় পাঠাচ্ছি, ডাটাও পরে, এটা কি ইউজারের আইডি, এখানে কোথায় আইডি, এটা না ইউজারের আইডি, এই আইডিটাকে আমরা কোথায় ধরতে পারবো, আইডিটাকে ধরা যায় হচ্ছে এখানে, এখানে আমাদের দিতে হবে আমরা কি করতে যাচ্ছি, আইডি ডলার সাইন
আইডি, তখন আমরা কাকে খুঁজতে যাচ্ছি? এই যে আইডিটা, এই আইডিটাই কোথায় ইউজ করব? আইডি। তাহলে ওর মধ্যে কি আসছে? কোনো সময় ওয়ান আসতেছে, কোনো সময় টু আসতেছে, মানে বুঝে নাকি ব্যাপার হচ্ছে আমি যখন এখানে ওয়ান দিব তখন এর মধ্যে কি আসবে? ওয়ান আসবে। তখন টু দিব তখন এর মধ্যে কি আসবে? টু। তখন কি কারে ফাইন করবে? 2 নম্বর ইউজারে। এখন দেখেন এখানে আমি কি দিলাম? ওয়ান। এক কার ডাটা শো করছে, 1 নাম্বার কার ডাটা শো করছে, ঠিক আছে? বুঝছেন কি? দেখছেন এইচটিএমএল ব্যবহার করলে কি হলো? রানাটা এখানে বসেই গেল, ওর কোনো কাজ নাই। কিন্তু লারাভেল ইউজ করলে কি হলো? যা খুশি তাই করতে পারছেন। এটা অনেক কাজ। কাজ না। এখন আসেন, এতক্ষণ আপনারা কি করলেন? এটা ডাটাবেস থেকে আপনারা ডাইরেক্ট কোথা থেকে ইম্পোর্ট করছিলেন? এখানে ঢুকে যায় ডাটা ইম্পোর্ট করছিলেন না? আর ইউজারটা কি অটোমেটিক্যালি, ইউজারটা কি ছিল? অটোমেটিক্যালি ছিল। আপনারা ভাবছেন যে না আমরা নতুন করে একটা কিছু তৈরি করব নাকি? নতুন করে একটা কিছু তৈরি করব। সাপোজ আমরা ইউজারে আমরা স্টুডেন্টটা ডাটা রাখবো। ডাটা রাখবো। তো সেটার জন্য আমাদের কি করতে হবে? একটা মাইগ্রেশন মানে একটা টেবিল তৈরি করতে হবে নাকি? টেবিলের ফাইলগুলো কোথায় থাকে? ডাটাবেজের মধ্যে, মাইগ্রেশনস এর মধ্যে নাকি? সেখানে একটা ফাইল, যেমন আমাদের ইউজারে একটা আছে, এমন একটা কাজ তৈরি করতে হবে, স্টুডেন্টস এর একটা তৈরি করতে হবে। আর আমাদের কি লাগবে? একটা মডেল লাগবে। মডেল ছাড়া কি ডাটাবেজের সাথে কানেক্ট করতে পারবো না? তো এই দুইটা জিনিস আমাদেরকে বানাইতে হবে। তো আমাদের এখান থেকে বানাইতে হয় নাকি? এত কঠিন কিছুই নাই। আপনাদের শুধু একটা কমান্ড দিবেন, দুইটাই অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে বসে থাকবে, কোনো টেনশন নাই। দেখেন কিভাবে তৈরি। জাস্ট এখানে আর্টিসান মেক মডেল, কি মেক মডেল, মডেলে আমরা নাম কি দেব? স্টুডেন্ট। নাম কি? স্টুডেন্ট। এরপরে দিব মাইনাস এমসি। এমসি মানে হচ্ছে, দেখেন এটা কন্ট্রোলার না, এটা হচ্ছে কন্ট্রোলার। যে কন্ট্রোলারটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে জাস্ট একটা কমান্ড কি দিলে। একটা কমান্ড দিলে কি হবে? স্টুডেন্টের কি তৈরি করবে? প্রথমে এ স্টুডেন্টের মডেল তৈরি করবে, যে মডেলের সাথে কি হবে? ডাটাবেজের সাথে স্টুডেন্টের একটা রিলেশনশিপ। তারপরে এই যে দেখেন, মানে কি মাইগ্রেশন, আমাদের এটা কি? এখানে মাইগ্রেশন একটা ফাইল ক্রিয়েট করবে, আর একটা কি করবে? কন্ট্রোলার তে তৈরি করবে, মানে এম তে মাইগ্রেশন, সি তে কন্ট্রোলার। দেখেন আমি এটা লুকু লিখে ইন্টার দিলাম, দেখেন কি কি তৈরি হচ্ছে, তাই দেখেন কি তৈরি হচ্ছে। কি তৈরি করছে? একটা কি করছে? মডেল তৈরি করছে। মডেল, স্টুডেন্ট মডেল তৈরি হয়েছে, দেখেন হয়েছে। তারপর কি একটা মাইগ্রেশন, মাইগ্রেশন তৈরি হয়েছে। ওই দেখেন তো, স্টুডেন্ট মাইগ্রেশন তৈরি হয়েছে, তৈরি হয়েছে। ক্রিয়েট স্টুডেন্টস হয়েছে। এরপর কি আছে? কন্ট্রোলার। স্টুডেন্ট কন্ট্রোলার আমাদের বাই ডিফল্ট ক্রিয়েট করার আর দরকার নাই টার্মিনাল থেকে। এখন আমাদের বাই ডিফল্ট এখানে কি আছে? স্টুডেন্ট কন্ট্রোলার ক্রিয়েট হয়ে বসে আমাদের সবকিছু হয়ে গেছে নাকি? ওকে, এখন আমাদের প্রথম কাজ কি? আমাদের স্টুডেন্টের এখানে টেবিলে ঢুকলাম, এখানে শুধু আইডি আছে, শুধু টাইম স্ট্যাম্প আছে নাকি? এই দুটো জিনিস আমাদের বাই ডিফল্ট থাকবে। এখন আমরা যেহেতু ডাটা স্টুডেন্টের অ্যাড করতে চাই, সাপোজ আমরা নতুন একটা টেবিল দিব। টেবিলে একটা ডাটা থাকবে, এখানে সাপোজ কি দিব? স্ট্রিং। ঠিক আছে, কি দিব? স্ট্রিং। স্ট্রিং এর মধ্যে আমরা সাপোজ স্টুডেন্ট কি আছে? নাম আছে, আছে না? এটাকে এখন কপি করে পরের লাইনে পেস্ট করব। স্টুডেন্টের কি আছে? ফোন নাম্বার আছে, আছে? স্টুডেন্টের আর কি থাকতে পারে? বলেন কি কি থাকতে পারে? ইমেল থাকতে পারে, থাকতে পারে না? স্টুডেন্ট আর কি থাকতে পারে? হ্যাঁ, কি থাকতে পারে? গুড। স্টুডেন্ট কি থাকতে পারে? একটা রোল থাকতে পারে। খুব ভালো কথা বলছো। গুড। স্টুডেন্ট একটা রোল থাকতে পারে। আমাদের যতটুকু নিয়ে আমরা কাজ করি নাকি? হয়ে গেছে নাকি? আমাদের এখন এই যে টেবিলটা আমরা বানাইছি, এখন আমাদের কি এখানে স্টুডেন্ট নামে কোনো টেবিল আছে? আছে? শুধু ইউজার নামে আছে নাকি? টেবিল আছে না? কিন্তু আমরা মাইগ্রেশনস তো তৈরি হয়ে গেছে। মাইগ্রেশনস তৈরি হওয়ার পরে আমাদের কি করতে হবে? টার্মিনালে যাইতে হবে। কি করতে? আমাদের টেবিল তৈরি করার কমান্ড দিতে। টেবিল তৈরি করার কমান্ড দিতে আর্টিসান মাই, একটা কমান্ড ঘুরে ফিরে দেখা দিচ্ছি, মুখস্থ করে রাখবেন। পিএসটি আর্টিসান মাইগ্রেট, তাহলে কি হয়ে যাবে? আমাদের টেবিল তৈরি হয়ে যাবে। ক্রিয়েট টেবিল, মানে এই যে টেবিলটা, এটা কি হয়েছে? ডান হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যদি এখানে রিফ্রেশ দিই, আমার স্টুডেন্ট টেবিল হয়ে গেছে। স্টুডেন্ট টেবিলে কি কি ডাটা দিছিলাম? নেম, ফোন, ইমেইল, ফোন আর ক্রিয়েটেড ডেট, এই দুইটা আছে বাই ডিফল্ট চলে আসে। ঠিক আছে, দুটো আমাদেরকে রাখতে হবে। কেন রাখতে হবে? এই দেখেন, এটা আমরা আইডিটা আমরা রাখবো, আর হচ্ছে টাইম রাখবো, মানে কবে তৈরি হচ্ছে, আর এটা একদম বাই ডিফল্ট আমাদের লাগবে। এখন কথা হচ্ছে, আমাদের তো তৈরি হয়ে গেল নাকি? এখন সাপোজ হচ্ছে আমরা এখানে একটা দুইটা ইউজারের ডিটেইলস অ্যাড করি। দেখেন এখানে হচ্ছে আমরা দুইটা ডিটেইলস স্টুডেন্ট অ্যাড করি। সাপোজ হচ্ছে
ফাতেমা ফাতেমা ফাতেমা